হরিশ্চন্দ্রপুরে গভীর রাতে বোমাতঙ্ক, স্ত্রীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে, আতঙ্কে গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঝিকোডাঙ্গা গ্রামে। গোটা ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রি 1টা নাগাদ পরপর দুটি বোমার শব্দে কেঁপে ওঠে ঝিকোডাঙ্গা গ্রাম। ওই গ্রামের বাসিন্দা হালিমা পারভিনের বছর 10 আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম রহমতপুরের রহিম আলীর সঙ্গে। এরপরে 2 বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের 2 সন্তান রয়েছে। বর্তমানে তারা রহিমের কাছেই থাকে। অভিযোগ, ডিভোর্সের পর থেকেই রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে, এমনকি প্রাণে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া থাকে রহিমের পক্ষ থেকে। এই নিয়ে বেশ কয়েকবার গণ্ডগোল হয়। বর্তমানে হালিমা ঝিকোডাঙ্গার বাবার বাড়িতে আছেন। গতকাল রাত্রি 1টা নাগাদ হঠাৎ করে পরপর দুটি বোমার আঘাতে কেঁপে ওঠে হালিমার বাড়ি। বাড়ির লোকেরা বাইরে এসে দেখতে পান তাদের এবং তাদের পাশের এক কাকার বাড়িতে বোম মারা হয়েছে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। হালিমা বলেন, আমি বোমার আওয়াজে বাইরে এসে দেখতে পাই আমার প্রাক্তন স্বামী দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমাকে প্রাণে মারার জন্যই এই বোমটা ফেলেছে। ডিভোর্সের পর থেকে ক্রমাগত আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলার। বিয়ের পর থেকে আমার ওপর ক্রমাগত অত্যাচার করতো, আমি কাউকে বলতাম না। তারপরে অত্যাচার সহ্য করতে না পেরে আমি ডিভোর্স দিয়েছি। এখনও আমার পিছু ছাড়ছে না। আমি এর আগেও থানায় অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন রহিম আলী। তিনি জানান, ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, তারপর থেকে কোনো সম্পর্ক নেই। হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কালকে রাত্রে আমার সন্তানদের সঙ্গে ঘুমিয়েছিলাম। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাবার জন্য ওই ধরনের অভিযোগ তুলেছে। এদিকে এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট। আমার আফসারুল কাকার বাড়িতে দেখলাম এসে কি দেখলেন? বম ফেলেছে, কটা বোম ফেলেছিল? দুটা ফেলেছে। কোন গ্রাম এটা? এটা ঝিকোডাঙ্গা। তো কারা এটা করেছে জানেন? কারা করেছে আমি বলতে পারছি না। প্রশাসন বলবে, কি? প্রশাসন মানে এরাই চাপ দিবে, মানে কিছু একটা মানে করতে হবে। দেখে ওদের ব্যবস্থা আমরা শাস্তি লো হোক। আপনার নাম? কি নাম আপনার? আমার নাম আক্তারি বেগম। বাড়ি? আপনি কি এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ, আমি এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার। এটা রহিম ফেলেছে। কোথাকার? কোথাকার? ওই রহমতপুর। কেন ফেললো? আমার সঙ্গে তো কোনো ই নাই, আমার ভাই ভাতিজির ব্যাপারে ওর সঙ্গে গন্ডগোল আছে। কি আছে বিষয়টা? মানে ছাড়াছাড়ি ব্যাপার আছে। এই বলেছে যে আমাকে ছেড়ে দিয়েছে। মানে কি হয়েছিল আপনার ভাতিজির সঙ্গে? কার কি হয়েছিল? ওর কি বিয়ে হয়েছিল? আর বিয়ে হয়েছিল, দুটো চ্যাংড়া আছে। তারপর? হ্যাঁ, তারপর ছুটাছুটি হয়ে কি গোলমাল হয়ে গেলো ওদের। তো ওই গোলমালের পরে এ চলে আসলো এখানে। আবার ও বলছে যে আমি নিয়ে যাব, এ বলছে না আমি আচ্ছা, যাব। কখন ঘটনা ঘটেছে? এই যে বোম ফেলেছে কখন? এটা রাত্রে? 1:29 মিনিটে। দেখেছিলেন? কে ছিল? না, আমি দেখিনি। কে দেখেছে? না, আমি ওই যে আমার ভাতিজা দেখেছে। ওদিক থেকে বমটা মেরেছে না, ওই স্কুলের দিক থেকে মেরেছে না। যখন বাড়িতে কে কে ছিল আপনার রাত্রে? আমরা ছিলাম, আমি ছিলাম, আমার ছেলে ছিল, আর একটা বোমা ছিল, আর একটা মেয়ে ছিল। কতটা আতঙ্কে আছেন? ভয় কতটা আছেন? ভয় ছিল অনেক। কি নাম আপনার? আফতাবুদ্দিন। বাড়ি? বাড়ি ঝিকোডাঙ্গা। আমার জামাই কে এসে? এমডি রহিম। কোথায় বাড়ি? রহমতপুর বাড়ি। কখন এই ঘটনাটা হয়েছে? এই 1:30টার সময়, রাত 1:30টায়। কোন গ্রাম এটা? ঝিকোডাঙ্গা। কেন বোম ছড়লো তারা? বম ছড়ালো আগে থেকে, মানে আছে আমার বউর সাথে করেছে, তো তার জন্য। কার সঙ্গে? আমার দিদির সাথে মানে ছুটাছুটি করে নিয়েছি। ও বিয়ে দিয়েছিলাম, ওটা জামাইদা ছিল, ওর সাথে ছুটাছুটি করে নিয়েছি। তার উল্লেখে আপনার বোনের কি বিয়ে হয়েছিল তার সাথে? আমার বোনের বিয়ে হয়েছিল, ছুটাই নিয়েছি। এখন মানে ওর ব্যবহার খারাপ, ও তালাক দিয়ে দিয়েছে। ও যেতে বলছে, তবু আমি। এই যে এত বড় ঘটনা করলো, সাহস কোথা থেকে পাচ্ছে সে? সাহস কোথা থেকে পাচ্ছে? ও আগে থেকে ওগুলো টার্গেট আছে ওর, মানে অভ্যেস আছে। মানে ভালো লোক ভালো কাজে থাকে, খারাপ লোক খারাপ কাজে থাকে। এর আগেও কি কোনো ঘটনা ঘটেছে এরকম? হ্যাঁ, এর আগে আগুন লাগাই চলে গেছে। সম্পূর্ণ বাড়িতে আগুন লাগার চেষ্টা ছিল। আর যেরকমই আগুন লাগিয়েছে, বাইরে থেকে ফন্টন এলো, আমরাও দেখলাম ভিড়ভাট করছে যখন আগুনেরও ছবি আছে আমার কাছে। আর আতঙ্কে মানে কিছু ভাবা যায়নি। তো কখন এই ঘটনাটা হয়েছে? যে বম যে ছুড়েছিল কটার দিকে? রাত্রে? রাত্রে
একটা 29 দেখতে পেয়েছিলেন কে ছিল? হ্যাঁ, ওই এমডি রহিম ছিল। তো এই যে ঘটনাগুলো ঘটছে, তো আরো দুজন ছিল, তো ওদের চিনতে পারিনি। এই যে ঘটনাগুলো ঘটছে, তো আপনারা কি থানায় জানিয়েননি? থানায় জানিয়েছি, রাত্রেই জানিয়েছি। হ্যাঁ, পুলিশ এসেছিল? হ্যাঁ, ভিলেজ পুলিশ এসেছিল। কতটা আতঙ্কে আছেন? অনেকটা বাড়িতে কে কে ছিল যখন এই ঘটনাটা হয়? বাড়িতে তখন সবাই ছিল, আমার বাবা মা আর আমার ছেলে, আমার বউ, আমার দিদি, সবাই ছিল। সবাই কান্নাকান্নি করছিল, ভাবতে পারো। থানায় অভিযোগ করবেন? থানায় অভিযোগ। কি নাম আপনার? গোলাম মুস্তাফিজ। বাড়ি? বাড়ি জীবনাম। মিথ্যা অভিযোগ দিচ্ছে, আমরা ওগুলো তো কোনো নাই। ও আমার বিয়ে করেছিলাম ওখানে, ও আমার নিজের মতো ডিভোর্স নিয়ে নিয়েছে। আমি ছেলে মেয়ে গেলে এই করে আমি থাকছি না, এগুলো মিথ্যা অভিযোগ। আমি তো মেয়ে গেলে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা, মেয়ে ছেলে গেলে আমরা এখানে থাকছি, আমি ঘুরে মিথ্যা অভিযোগ দিচ্ছে। ও তো নিজের মতো ছুটে গেছে, আমি ছেলে মেয়ে গেলে এখানে থাকছি। মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা। আমার সাথে ও 2 বছর থেকে কোনো রিলেশনই নাই, না কোনো কিছু ছুটে গেছে, কোনো রিলেশন নাই ওদের সাথে। আমরা না, আমার স্ত্রীর সাথে কোনো অভিযোগ কেন, ওদের সাথে আমার কোনো কন্ট্রাক্টই হচ্ছে না। আমার বউর সাথে কোনোদিন ফোনে যোগাযোগ হয় না, না ওর সাথে আমি আগে থেকে সামনের দিকে কোনোদিন গিয়েছি, কেউ বলতে পারবে না। এগুলো মিথ্যা অভিযোগ করে ওরা ফাঁসানোর চেষ্টা করছে ওদের, আমাদেরকে। মোহাম্মদ রহিম, রহমতপুরে। ওই বোমা প্রথম বোমটা ফেলেছিল কিনা, তো সবাই জাগার পরে দেখছি যে ওখানে জান্নাতে দেখলাম আরো 2-3 জন ছিল, আমি ওকেই দেখতে পেলাম। কে সে? চিনতে, সে রহিমা আছে। হ্যাঁ, রহমতপুরে আমি দেখেছি, ঠিক আছে। দেখার পরে তারপরে বোমটাতে পড়লো কিনা, সবাই জেগে গেল। বাড়িতে তখন কে কে ছিল? বাড়িতে ছিল বাবা, মা, ভাই, আর কি বলে আমরাই ছিলাম, আর কেউ ছিল না। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। আমার বিয়ে হয়েছিল কি না, ডিভোর্স হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? 2010-এ। তারপরে 2010-এ বিয়ে হওয়ার পরে 2023-এ ডিভোর্স হয়ে গেছে। কি কারণে? আমাকে অনেক অশান্তি করছিল, ঝামেলা করছিল, গাল দিচ্ছিল, বলছিল ওর বাবার সাথে থাকতো, যা তা অনেক কথা বলেছে, অনেক গাল দিচ্ছে, সন্দেহ করছিল, যা কিছু বলেছে সব নোংরা ভাষায় গাল দিত, মারতে ধরে। আমি কাউকে বলতাম না। এই যে তোমাদের বাড়িতে এসে এইভাবে মানে বোমা ফেলে গেল, কি মনে হচ্ছে তাহলে কি ঘটনা হতে পারে? ও বলছে আমাকে মেরে ফেলবে, বোম ফেলে সবাইকে মারতে চায়। ওকে আমাকে বলছে। এর আগে কোনো ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, ঘটিয়েছিল। কি হয়েছিল? আগুন লেগে দিয়েছিল। আগুন লাগার সময় তখন কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে সব ঢেলে দিয়েছিল। থানায় জানাওনি? জানাইছি, কোন থানায় নেয়নি, স্টেপ নেয়নি, কিছু করেনি থানায়। টাকা দিয়ে ওরা থানাকেই করে নিয়েছিল। এখন কি চাইছো? এখন কি চাইছি, একটা মেয়ের কি কিছু মূল্য নাই, কিছু দাম নাই? সব দিনে সাদা মেয়ে করবে, গাল দিবে, মার তো দিচ্ছিল, শব্দ করছিল, এখন আবার বলছে যে মেরে ফেলবো। তাহলে আমার কি কোনো মূল্য নাই একটা মেয়ের? যা করবে কি করবে করে না। কথা বলেছে, ঘুমকি দেখায়, মাসিকে ফোন করে বলেছে যে বেসুরার মতো ওখানে মেরে ফেলবো তোদের বাড়িতে। অনেকগুলো বলেছে। এই যে বোমা ফেলেছে, এই নিয়ে থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ করবো। কিরকম বাঁচবো তাহলে? কি নাম আপনার? হালিমা। বাড়ির চিকোডাঙ্গা।